সকাল থেকে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি তা হলো বছরের শেষ দিন রবিবার। প্রত্যেকটি মানুষই কিন্তু রাজ্য কেন দেশ বিদেশ সব জায়গাতেই কিন্তু আজকের দিনটাকে একেবারে স্পেশাল করে ফেস্টিভ মুডে কাটাতে চাইছেন এবং সেইভাবেই টুকরো টুকরো করে যে ছবি ধরা পড়ছে আমাদের ক্যামেরায় আপনাদের সামনে তুলে ধরছি। মুর্শিদাবাদের মতিঝিল সেইখানে রয়েছেন আমাদের প্রতিনিধি, সরাসরি তার সঙ্গে কথা বলবো। তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, বছরের শেষ দিনটা এইরকম একটা পিকনিক স্পটে মানুষ ভিড় জমিয়েছেন এবং অবশ্যই বর্ষবরণের যে উৎসব কিভাবে কাটাবেন তার একটা প্ল্যান করে এখানে আসা। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে। কল্যাণ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর মানুষ ভিড় করেছেন স্বাভাবিকভাবেই আজকের দিনটিকে সেলিব্রেট করার জন্য, ভালোভাবে বর্ষবরণের উৎসবকে ছুটি উপভোগ করার জন্য। সেক্ষেত্রে কি বলছেন তারা, কি আর কি প্ল্যান রয়েছে তাদের, কি দেখছেন এখানে? দেখো মধুবন্তী, সেটা হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে মতিঝিল পার্ক। এবং তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2013 সালে এই পার্কের শুভ শিলান্যাস করেছিলেন এবং যার ফলে শেষ দিন মুর্শিদাবাদের মানুষ, পাশাপাশি বিভিন্ন এলাকার যারা পর্যটক আছেন তারা এসেছে মতিঝিল পার্কে পরিবার নিয়ে। আমার ডান দিকে যেমন বড় পার্ক রয়েছে, সেখানে শিশুদের বিনোদনের জায়গা রয়েছে, প্রচুর ফুল রয়েছে, পাশাপাশি বিরাট এলাকায় টয় ট্রেন সহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন মানুষ এবং বছরের এই শেষ দিনটাকে তারা উপভোগ করতে চাইছেন। আমরা একটু জানার চেষ্টা করব যারা পর্যটক এসছেন তাদের মতামত কি, তাদের বক্তব্য কি, তারা কিভাবে দিনটাকে কাটাচ্ছেন। বলছি, আপনিও তো দিদি কত দূর থেকে এসেছেন? আপনি পলাশি থেকে আসছি। পলাশি থেকে কেমন ভাবে কাটাচ্ছেন আজকে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। আপনিও কি পলাশি থেকে? হ্যাঁ, আমিও পলাশি থেকে এসেছি। হ্যাঁ, মা বাবাকে নিয়ে ঘুরতে আজকে ছুটির দিনে। আর কি আর আপনাদের আর কি প্রোগ্রাম রয়েছে? এরপর আমরা ভাবছি হাজারদুয়ারিতে যাব, আরো যেগুলো দেখার জায়গা আছে সেগুলো মোটামুটি ঘোরার চেষ্টা করব। বন্ধু, তুমি দেখতেই পাচ্ছ যারা এসছেন যে তারা বলছেন যে তারা দিনটাকে উপভোগ করবেন। বলছি দিদি, আপনি কোথা থেকে এসেছেন? আমরা করিমপুর থেকে এসেছি। করিমপুর? হ্যাঁ। কি বাচ্চা নিয়ে সব? হ্যাঁ, পুরো ফ্যামিলি নিয়ে। কি মতিঝিলেই? না, মতিঝিলে নয়, পুরো সারাউন্ডিংটা ঘুরে দেখলাম। আচ্ছা। হ্যাঁ, ওই তো। হ্যাঁ, খুবই ভালো লাগে, দিনটা খুব ভালোভাবে কাটছে। ভালো লাগছে? হ্যাঁ, আমারই ফ্যামিলি নিয়ে আমরা এসেছি। খাওয়া দাওয়ার পরে করবো হাজারদুয়ারির ওখানেই করব। বছরের শেষ দিন কি এখানেই আসেন? হ্যাঁ, প্রায়বারই আছি এখানে। অন্যবারও হ্যাঁ, ভালো লাগে, খুবই ভালো। এখানে হাজারদুয়ারি আছে, ওইদিকে কাঠগোলা বাগানটা আছে, এদিকে কাসিম বাজারের যে রাজাদের বাড়ি আছে ওগুলো আমরা দেখে এলাম। ওখানে পাতালেশ্বর মহাদেবের মন্দির আছে, ওটা দেখে এলাম। এবার এখানে মতিঝিলে কিছু সময় কাটাবো, ওরপর হাজারদুয়ারিতে গিয়ে আমরা কেমন দেখছেন? ভালো ভালো। না না না, সেই রকম তো পড়ে। ভালো ভালো, হ্যাঁ ভালো। মধুবন্তী, তুমি বুঝতেই পারছো যে যারা আসছেন, যারা দেখছেন, আমরা একটু দেখার চেষ্টা, এই যে দেখুন সেলফি তুলছে বয়োজ্যেষ্ঠ মানুষ, তারাও ফুলের মধ্যে সেলফি তুলছেন, যার ফলে দিনটাকে প্রত্যেকে কিন্তু আনন্দের মধ্যে রাখতে চাইছেন। বছরের শেষ দিন এবং বছরের শেষ দিনটাই তাদের স্মৃতি হয়ে থাকুক আগামী নতুন বছর অর্থাৎ 2024কে স্বাগত। সেই স্বাগত জানাতেই যেমন মানুষ বাড়িতে থাকবেন এবং আজকের দিনটা এই মতিঝিল, হাজারদুয়ারি, পাশাপাশি মুর্শিদাবাদের যে ঐতিহাসিক যে সমস্ত এলাকা রয়েছে সে সমস্ত এলাকা পরিদর্শন করে বেড়াচ্ছেন। আমরা একটু দেখার চেষ্টা করব যে সামনেও দেখছো, তুমি দেখতে পাচ্ছ প্রচুর পর্যটক এসেছেন। যারা এসছেন তারা কিন্তু সপরিবারই এসছেন, কেউ বাচ্চা নিয়ে এসছেন, কেউ হস্তিকে এসছেন। তাদের কেমন ভাবে কাটাচ্ছেন আপনারা? ভীষণ ভালো লাগছে। আর এখানে ডিসেম্বর এখানেই আসি। এখানেই আসি। বছরের শেষ দিনটা? হ্যাঁ, বছরের শেষ দিনটা এখানেই আসি। হাজারদুয়ারি, মতিঝিল এই দুটো জায়গায় ঘুরি, মানে লাস্ট 3 বছর ধরে। আপনি কেমন ভাবে কাটাচ্ছেন? অর্থাৎ কল্যাণ, যেটা বোঝা যাচ্ছে যে একবার এক এক রকম করে আনন্দ করা হয় ঠিকই, কিন্তু আজকের ছবিটা যা দেখলাম, যেটা আমরা বলে থাকি যে উৎসবের সামিল 8 থেকে 80, এটা কিন্তু আক্ষরিক অর্থে এখানে চোখে পড়লো। আপাতত ধন্যবাদ তোমাকে। আমরা যে ছবি আপনাদের দেখালাম মুর্শিদাবাদের, সেখানে কিন্তু এই যে পিকনিক স্পট, এই পিকনিক স্পটে কিন্তু 8 থেকে 80-এরই ভিড় চোখে পড়লো। বলা যেতেই পারে বছরের শেষ দিনটা ছুটি উপভোগ করছেন সকলে মিলে।
মুর্শিদাবাদ থেকে এবার সরাসরি চলে যাব বীরভূমে। সেখানে একেবারে সোনাঝুরির ছবি আপনাদের দেখাবো। যেমনটা এর আগে দেখাচ্ছিলাম কোপাইয়ের ধারে কিভাবে জমে উঠেছে বছর শেষের আনন্দ উৎসব, এরপর সোনাঝুরির ছবি দেখাবো। সেখান থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন মনা বীরবংশী, কথা বলবো মনার সঙ্গে। মনা, সকাল থেকেই শান্তিনিকেতনে বর্ষবরণের উৎসব কিভাবে কাটছে, মানুষের আনন্দ কতটা, এই মুহূর্তে কি ছবি তোমার সঙ্গে আমরা দেখব। তুমি রয়েছো সোনাঝুরিতে, মানুষের ভিড় কতটা দেখছো এখানে? তাই দেখো মধুবন্তী, তুমি জানো যে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র বীরভূমে যে সমস্ত পর্যটকরা শান্তিনিকেতনে বেড়াতে আসেন তারা অবশ্যই শান্তিনিকেতনের কবিগুরু আশ্রম প্রাঙ্গণের পাশাপাশি শান্তিনিকেতনের যে তুমি জানো এখানকার মনোরম সুন্দর পরিবেশ, বিশেষ করে কোপাই নদী বলো, কঙ্কালীতলা বলো, এবং তার অন্যতম পর্যটন কেন্দ্র সেটা হচ্ছে যে শান্তিনিকেতনের শনিবারের যে কয় শিল্পী হাট, সোনাঝুরির যে কয় শিল্পী হাট, সেই শিল্পী হাটেই আমি রয়েছি। প্রথমে তোমাকে একটু নিয়ে যাবো তোমার পিছনেই মনে আমরা দেখতে পাচ্ছি কিরকম নাচে গানে মেতে উঠেছেন সকলে, সেই ছবি দেখতে চাইবো। মধুবন্তী, তুমি দেখতে পাচ্ছ যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক এসেছেন, তারা আদিবাসী নৃত্যে কোমর দোলাচ্ছিলেন। একজন দিদি রয়েছেন, আমি ওনার সঙ্গে কথা বলবো। দিদি, কোথা থেকে আসা হয়েছে এবং আজকে বছরের শেষ দিন কিভাবে এনজয় করছেন? খুব ভালো এনজয় করছি। আমি বর্ধমান থেকে এসেছি। কোথায় কোথায় ঘুরলেন এখনো পর্যন্ত? আমি শান্তিনিকেতন ঘুরলাম, মিউজিয়াম, বিশ্বভারতী ঘুরলাম, এখন এখানে এসেছি, জাস্ট আসলাম। এখানে নাচ দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, ওদের সঙ্গে একটু পা মেলালাম। একেবারেই তুমি বুঝতে পারছো যে দূর দূরান্ত থেকে প্রচুর পর্যটকরা এসছেন, এখানে অনেকেই রয়েছে দেখতে পাচ্ছি, তাদের সঙ্গে একটু কথা বলবো, জেনে নেওয়ার চেষ্টা করব যে তারা ঠিক কি বলছেন এবং সারাদিন কি কর্মসূচি রয়েছে, কি প্ল্যান রয়েছে জানতে যাবো। তারা কোথেকে আসা হয়েছে এবং কি প্ল্যান রয়েছে সারাদিন? বর্ধমান থেকে। কি প্ল্যান রয়েছে সারাদিন? সারাদিনের প্ল্যান বলতে শান্তিনিকেতন ঘোরা, সোনাঝুরি হাট, এইটুকুনি। অবশ্যই অবশ্যই বর্ধমান থেকে আপনারা এসেছেন, এখানে দেখছি আপনি দেখলাম যে আদিবাসী নৃত্যে কোমর দোলাচ্ছিলেন। কোথা থেকে আসা হয়েছে এবং আজকে বছরের শেষ দিন ঠিক কি কি কর্মসূচি রয়েছে সারাদিন? আমরা শ্রীরামপুর থেকে এসেছি, এটাই মানে এখানেই প্রথম এসেছি, এখানেই ঘোরাঘুরি করেছি। প্রথমে শান্তিনিকেতন গেছিলাম, দিয়ে এখানে এই এলাম, এখন ঘোরা হবে। আর কোথায় কোথায় যাওয়ার পরিকল্পনা রয়েছে? এখন তো আপাতত এখানে ঘুরি, তারপরে দেখা যাবে। অবশ্যই মধুবন্তী, আমি তো কথা বলছিলাম পর্যটকদের সাথে, কেউ শ্রীরামপুর থেকে এসেছেন, কেউ বর্ধমান থেকে, কেউ আবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের বাইরে থেকেও প্রচুর মানুষ এসেছেন। কিন্তু যে সমস্ত আদিবাসী মানুষজন, এখানকার আদিবাসী জনজাতি মানুষজন, যে সমস্ত মানুষজনরা এই আদিবাসী নৃত্যের উপর অবশ্যই একটা সংস্কৃতির বিষয়, কিন্তু রুটিনিটিও একটা বড় ফ্যাক্টর। তো কেমন লোকজন আসছেন, কেমন মানুষজন আসছেন, তারা কতটা খুশি, আমি একটা কথা বলবো। তারা শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াই হাট আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর লোকে লোকারণ্য হয়ে গেছে। কি অনুভূতি, কি বলবেন? এখানে কি বলবো, আমরা এসেছি মানে আমাদের সাংস্কৃতিক মানে সামাজিক সংস্কৃতি আমাদের ওটা ধরে রাখার জন্য, হ্যাঁ, আর মানে রুজি রোজগারের জন্য একটু কেউ কেউ বকশিস দেয়। লোকজন কেমন রয়েছে দিদি? লোকজন বলতে এখন ভালোই আসছে। আজকে শেষের দিন, বছরের শেষের দিন, তা ভালোই আসছে লোকজন। আপনারা কেমন উপভোগ করছেন বছর শেষ? আপনারাও ভালো লাগছে, আমাদেরও। অবশ্যই মধুবন্তী, তুমি বুঝতে পারছো যে অসংখ্য মানুষজন এসছেন, এখানে পর্যটকরা এসছেন। আমরা সরাসরি সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি। কোথা থেকে আসা হয়েছে দাদা এবং কিভাবে বছরের শেষ দিন এনজয় করছেন? কলকাতার নিউটাউন থেকে এসেছি। আমি এখানে জাস্ট বোলপুর এসেছি, আমার শ্বশুরবাড়ি দুর্গাপুর, বোলপুর হয়ে আমি আবার কলকাতা ফিরে যাব। তারপর আজকে সারাদিন কি প্ল্যানিং রয়েছে আপনাদের? হ্যাঁ, ঘোরাঘুরি তো অবশ্যই। সোনাঝুরি হাটে আমি প্রথমবার এলাম, যদিও আমি দুর্গাপুরের মেয়ে, কিন্তু সত্যি একটু ভালো লাগে। মানে আমাদের দেশের শিল্প যে এত সুন্দরভাবে এনারা আমাদের দিচ্ছেন,
আর সবার অনেক ভিড় দেখে ভালো লাগছে এই জন্য যে সবার ইন্টারেস্টও আছে নেওয়ার জন্য। আজকে আপনাদের বছরের শেষ দিন, সকলেই আনন্দে মেতে উঠছেন। সারাদিনের কি শিডিউল রয়েছে আপনাদের? বেরিয়েছি তো অনেকক্ষণ, ঘোরাঘুরি তো আছে, একটু খাওয়া দাওয়াও হবে, আজ ফিরেও যাওয়া আছে কলকাতাতে আজকে আমাদের। ওই জন্য আমাদের আজকে সকালে আমরা 8টার সময় বেরিয়েছি দুর্গাপুর থেকে। কালকে দুর্গাপুরে এসেছিলাম, পিকনিক করেছি, ফ্যামিলি পিকনিক। আজকে জয়দেবের দর্শন করে আমি যেহেতু আমরা 60 ইয়ার্স হয়ে গেছে রিসেন্টলি, গীত গোবিন্দর জয়দেব দর্শন করে তারপরে এখানে এসেছি। জঙ্গল দেখে বোলপুর এই শান্তিনিকেতনের রবীন্দ্রনাথের সৃষ্টি ওনার দর্শন করে এখন এখানে এসেছি। এই হাট দেখে বুঝতেই পারছি মধুবন্তী, তুমি বুঝতে পারছো যে যেটা তোমাকে বলছিলাম যে বীরভূমের প্রতিবেশী জেলা বর্ধমান, কোথায় হুগলির শ্রীরামপুর, একদম মনে, অর্থাৎ বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন আজকের দিনটা শান্তিনিকেতনে কাটাতে এবং কিভাবে তারা এই উৎসবে সামিল হয়েছেন সোনাঝুরির ছবিটা থেকেই তা স্পষ্ট। আপাতত ধন্যবাদ মনা তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে।